আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। আলহামদুলিল্লাহ, গ্রামের পথ, মাশাআল্লাহ। গ্রাম মানে হচ্ছে সবুজ শ্যামল একটা প্রকৃতি, চারপাশে গাছপালা। প্রচণ্ড গরম ছিল, হঠাৎ করে বাতাস, আকাশে মেঘ হয়েছে। এই যে যে পথটা হেঁটে যাচ্ছি, রাস্তাটা, এটা আবার মনে আছে যখন অনেক আগের কথা, 98 সাল 99 সালের সময় এই রাস্তা দিয়ে কাদা এমন ছিল যে তখন তো গরুর গাড়ি চলতো। গরুর গাড়ি যে কাঠের চাকাগুলো ছিল, তার মানে প্রায় অর্ধেকই মানে ডেবে যেত। আর বাসা থেকে ওই যে গাড়ি যখন কাদার ভিতর যখন চলতো, তখন একটা শব্দ হতো, শোনা যেত। এত আসলে অনেক রাস্তাঘাট ছিল, যে অবস্থা তখন গাড়ি ঘোড়া চলা। এখন আলহামদুলিল্লাহ, এখন পরিবেশটা এমন হয়ে গিয়েছে, সব জায়গায় রাস্তাগুলো অনেক উন্নত হয়ে গিয়েছে, পাকা হয়ে গিয়েছে। মানুষের একসময় চারপাশের অনেক বাড়িঘর ছিল, অধিকাংশ বাড়িঘর ছিল টিনের বা মাটির ছিল না, মাটির দেখি নেই, কিন্তু এখন দেখা যাচ্ছে অধিকাংশ ঘর বাড়ি ইট পাথরও হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, গ্রামের পরিবেশ, কোথায় শহর আর কোথায় গ্রাম। এটা নিঃশ্বাস নিলে মনে হয় যে একটা জীবনের একটা তৃপ্তি পাওয়া যায়, কিন্তু শহরের কলকারখানা, শহরের বুকে যে নিঃশ্বাস আর গ্রামের নিঃশ্বাস অনেক পার্থক্য। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমাদের মাদ্রাসা, আমাদের গ্রামের মাদ্রাসা। একটা নতুন মসজিদ হয়েছে, এখনও সম্পূর্ণ হয়নি মসজিদটা। মাশাআল্লাহ, আমাদের বড় মসজিদটা আর একটু সামনে। এটা আমাদের এলাকার মাদ্রাসা। জীবনে আসলে, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আসলে বাড়ির পাশে থেকেও জীবনে আশ্চর্য, যেমন মাদ্রাসায় পড়াশোনা, আসলে শিক্ষাটা নিতে পারি নাই। এখন তো বুঝি যে সব থেকে দামি শিক্ষা জীবনে সব থেকে হচ্ছে আমাদের মাদ্রাসা গ্রামের। আসলে একটা কথা আছে, মক্কার লোক হজ পায় না, আর ঠিক সেই অবস্থায় যে একদম বাসার পাশে, আমাদের একদম একটি পাশেই বাসা, কিন্তু এই যে এত সুন্দর মাদ্রাসা থাকতে, দেখেন যে এখানে আমরা জেনারেল শিক্ষাটাকে জীবনে বেছে নিয়েছিলাম, যে কতপর জীবনের একটা মুহূর্তে এসে দিন সম্পর্কে কিছুটা জ্ঞান হয়েছে, একটু বুঝি, অনেক না হলে একটু কিছুটা হলেও হয়েছে। মাশাআল্লাহ, এখানে ঈদের সালাত আদায় করেছি আজ। সব জায়গায় আসলে একসময় ছিল মাটি, এখন সব জায়গায় পাকা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, এটা আমাদের মাদ্রাসা। মাশাআল্লাহ, আসলে আলহামদুলিল্লাহ।